শত্রুতা করলো, কারা করলো? বাবা, ও বাবা। পুরো নাম কি আপনার ছেলের? সাগর। সুলতান হোসেন সাগর। আর বাড়ি নোয়াখালী। আমি যেখানে জব করি, তো আমি জব করে মানে শাটার নামানোর পরে আমার ফোন দিচ্ছে কই তুই, তখন আমি বলতেছি যে আমি বাসায় যাবো এখন, শাটার নামানো শেষ। তো এবার বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে আমি বাসায় গেছি, বাসায় ফ্রেশ ফ্রেশ খাওয়া দাওয়া করুন, তখন আমার ফোন আসছে, ঠিক আছে, ফোন আসা বাদ তার বন্ধুরে দাবার দিছে। তো আমি আবার বাদ ওরকমভাবে ফালাই রেখে আমি রানিং দৌড়তে গেছি। তো তারপর আমি কোন দিকে গেছে, পরে আরো বলতেছে সুর গেছে। তো যখন দাবার দিছে, দাবার দেওয়ার পর ওই জায়গায় আমি নাইট লাইটে আমার ফোন দিছে, ফোন দেওয়ার পরে বলতেছে হয়তো রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, আমি ওই যে দিক দিয়ে ব্লাড পড়তেছে ওই জায়গায় আপনি হাত দিয়ে রাখেন। পরে ওইখানে হাত দিয়ে রাখছে, পর রানিং দৌড়েই গেছে, যাওয়ার পরে দেখি রক্তাক্ত অবস্থায় পড়া। তো ওই জায়গায় একটা ছোটো ভাইয়ের সাথে দেখা হয়েছে, আর আমি কিছু আমার সাথে হবে না। ওই জায়গাতে অটো থামায় রানিং আমি এনামি নিয়ে আসছি। এনামি আনার পরে তারপরে ইমার্জেন্সি বলছি, বলাবো সব ঘটনা বলার পর সে বলতেছে ভাই ঠিক আছে, এই জায়গা পুলিশ আসুন, পুলিশ আসুন। রাত 11:40-এর দিকে রোগীটি আমাদের জরুরি বিভাগে আসে। তো আসার পর আমরা তাকে ফিজিক্যাল এক্সামিনেশন করি এবং তার পিপিএল আমরা ফুল ডাইলেট পাই এবং হার্টবিট অ্যাবসেন্ট পাই। দেন আমরা ইসিজি করতে বলি, ইসিজি আমরা ফুল ফ্ল্যাট পাই এবং সাথে যে পেশেন্ট পার্টির গার্জেন ছিল, আমরা লিগ্যাল কোনো গার্জেন পাইনি, তার বন্ধু ছিল। তার দেন ইসিজি করার পর আমরা ব্রডডেড ডিক্লেয়ার করি এবং পেশেন্টের পার্টির কাছে আমরা যতটুকু জানতে পারি পেশেন্টের ফিজিক্যাল অ্যাসল্ট ছিল, মানে ছিনতাই গাড়ি তাকে আঘাত করেছে। আর আমরা ওইভাবে তার মাথায়, বুকে বা পেটে এরকম কোনো ক্ষতচিহ্ন দেখি নাই, শুধু পায়ের দিকে ক্ষতচিহ্ন দেখেছি এবং অনেক রক্তপাত হয়েছে এরকম একটা বোঝা গিয়েছে আর কি। যেহেতু পুলিশ কেস, আমরা পুলিশকে ইনফর্ম করেছি, আমরা এরকম কোনো এক্সামিনেশন করিনি। পুলিশ আসলে ছোট হলের পর ব্যাপারটা জানা যাবে কতটুকু ডিপ হয়েছে বা কী ধরনের ইনজুরি হয়েছে।